সামার টেলসের আজকের গল্প মাটি বাঁচানো ফুল ফোটানো। রবি ও মীরা দুই ভাই বোন। তাদের ছোট্ট একটা বাগান ছিল যেখানে তারা বিভিন্ন রকমের গাছ লাগিয়েছিল। তারা যখন ছোট্ট ছিল নিয়মিত গাছে জল দিত, সার দিত, তখন প্রচুর ফুল ফুটতো। তারা খুব খুশি ছিল তাদের ছোট্ট বাগান নিয়ে। কিন্তু ইদানিং তাদের গাছে আর ফুল ফোটে না। সব ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে। নিয়মিত গাছে জল, সার দিয়েও তাদের গাছে কোনো ফুল ফুটছিল না। রবি ও মীরা খুব হতাশ হয়ে গেল। একদিন তাদের এক দাদা তাদের বাগানে এলেন। রবি ও মীরা তাদের দাদাকে সবকিছু বলল। দাদা গাছগুলো দেখে বললেন, তোমাদের মাটিতে সমস্যা আছে। মাটিতে কি সমস্যা হতে পারে? তোমরা কি নিয়মিত মাটি পরীক্ষা করো? মাটিতে রাসায়নিক সার ব্যবহার করো? না। মাটি পরীক্ষা করে দেখলে বুঝতে পারবে মাটিতে কি কি পুষ্টির অভাব আছে, তারপরে সেই অনুযায়ী সার দিতে পারবে। পরের দিনই রবি ও মীরা কাছের এক লাইব্রেরিতে গেল মাটির পুষ্টি বৃদ্ধির ব্যাপারে বই খুঁজতে। সেখানে লাইব্রেরিয়ান ম্যাডাম তাদের একটি বই দিলেন। বইটির নাম সেভ সয়েল, মানে মাটি বাঁচান। বইটি পড়ে তারা বুঝতে পারল রাসায়নিক সার মাটির উর্বরতা কমিয়ে দিয়ে মাটির সর্বনাশ করে। তারা জানতে পারল যে তাদের মাটিতে জৈব সারের অভাব। তারা তখন বাড়ির পাশের খালি জমিতে কম্পোস্ট তৈরি শুরু করলো। সকল শাকসবজির খোসা, ডিমের খোলা, পেঁয়াজের খোসা এবং কলার খোসা মাটিতে ফেলে কয়েক মাসের মধ্যে তারা খুব ভালো জৈব সার উৎপাদন করল। কিছু মাস পর তারা ওই জৈব সার গাছের গোড়ায় ব্যবহার করতে লাগলো। কিছুদিন পর রবি ও মীরার গাছে নতুন পাতা ও কুঁড়ি বের হতে লাগলো। আরও কিছুদিন পর তাদের গাছে সুন্দর সুন্দর ফুল ফুটতে লাগলো। রবি ও মীরা খুব খুশি হলো। এই ঘটনা থেকে রবি ও মীরা শিখল যে মাটির যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। মাটি সুস্থ থাকলেই গাছপালা সুস্থ থাকে এবং ফল ফুল ফোটে। মাটির যত্ন নেওয়া আমাদের কর্তব্য। নিয়মিত মাটি পরীক্ষা করে মাটিতে কোন পুষ্টির অভাব আছে তা জেনে নেওয়া উচিত। জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। মাটি সুস্থ থাকলেই গাছপালা সুস্থ থাকে এবং ফল ফুল ফোটে।